কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। তো আজকে তো সোমবার, আজকে নিরামিষ না। আর প্রতিদিনের মতো কাজ শুরু করে দিয়েছি। বিছানা গোছানো হয়ে গেছে, কাককে খেতে দেওয়া হয়ে গেছে। এবার চা নিয়ে বসে যাব। চা খেতে খেতে প্ল্যান করব যে কী রান্না হবে। তো আজকে ভাবছি একটু কুমড়ো দিয়ে পুঁই দিয়ে ঘন্ট করব, মাছের মাথা দিয়েই করব। আর একটু করলা আলু সেদ্ধ করব, আর আপনার চাটনি, আর মাছ, আর ডালটা তো আমি পেঁপে দিয়েই করি সব সময়। তো যেটা বলছিলাম যে কালকে আমার জন্মদিন। তো আমাদের ছোটো থেকে কোনো দিনই সেরকম জন্মদিন পালন হয়নি, তবে আমার বাবা সব সময় আমার চাহিদা পূরণ করতো। যখনই যেটা চাইতাম সব সময় দেওয়ার চেষ্টা করতো। তো এখন মেয়েরা বড় হয়েছে, মেয়েরা বলছে মা তোমার জন্মদিন বানাবো। তো যাই হোক, মেয়েরা করবে, কালকে করবে, কি করবে সেটা আমরা কালকের ব্লগে দেখাবো। তা এই যে কুমড়োটাও হয়ে গেল, এখন এটা মাছের মাথা ভেজে ওটা দিয়ে দেবো, মিশিয়ে দেবো। তো একটু পেঁয়াজ রসুন মশলা করেই নিয়েছি মাছের জন্য, তো ওই মশলাটা দিয়েই করে নেবো আর কি। আর এদিকে চাটনিও একটু করে নিলাম, আর বেগুন ভাজাও করলাম। আর ওর বাবা তো করলা সেদ্ধটা খুব ভালোবাসে, ওই জন্য করলা সেদ্ধটা প্রায়ই হয়, মেয়েদেরকেও দিই। মেয়েরা এমনি খায়, আমরা আলু দিয়ে মাখিয়ে খাই। তো করলাটা তো এমনিতেও খাওয়া ভালো, ধরুন শরীরের পক্ষেও ভালো। আর পেঁপে তো আমি রোজ ডালে দিই। তো মাছটা আজকে কিছু শুধু মাখা করব, এই মশলাটা দিয়ে মাখিয়ে নামিয়ে দেবো। ওইরকম খেতেই আমার মেয়েরা ভালোবাসে, মানে ঝোল করলে বেশি ভালোবাসে না। তো ওরকমভাবেই করবো। এই যে আমার কুমড়ো হয়ে গেছে, মাছটাও নামিয়ে দিচ্ছি। মাছটা এবার মশলা দিয়ে কষিয়ে নেবো। আর কি, আর কালকে কি হবে সেটা তো এখন বুঝতে পারছি না, মেয়েরা কি প্ল্যান করছে। হ্যাঁ, জানি না। যা হবে আপনাদের সাথে সেটা শেয়ার করব। হ্যাঁ, এতদিন মানে পর আমাদের ছোটোর থেকে তো কোনো দিন হয়নি, ওই জন্য একটু ভালো লাগে এখন মেয়েরা করে আমার জন্য। এই যে আমার সব হয়ে গেছে, দেখুন আমি আমার জন্য নিরামিষ একটু তুলে রেখেছি, আমি মাছের মাথা দিয়ে খেতে পারি না। তো এই যে মেয়ের থালাটাও সাজিয়ে দিলাম, মেয়েকে জোর করে মাছ দিয়েছি, বাবার থালাও সাজিয়ে দিলাম। আর কি, ব্লগটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারলে একটা লাইক